হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের প্রথম সেমিস্টারে এডুকেশন জেনারেল অর্থাৎ শিক্ষাবিজ্ঞানের পাস কোর্সে সাপ্লি আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের শিক্ষাবিজ্ঞান জেনারেল অর্থাৎ শিক্ষাবিজ্ঞান পাস কোর্সের প্রথম সেমিস্টারের সাপ্লির সাজেশান নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো 10 নম্বরের প্রশ্নগুলো, যেগুলো 10 নম্বরের জন্য তোমরা তৈরি করবে সেই প্রশ্নগুলো প্রথমে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, ডেলার কমিশনের আলোকে আধুনিক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে পাঠ্যক্রম বলতে কী বোঝো, বিভিন্ন ধরনের পাঠ্যক্রমের সংক্ষিপ্ত আলোচনা করো। কি বললাম? পাঠ্যক্রম বলতে কী বোঝো, বিভিন্ন ধরনের পাঠ্যক্রমের সংক্ষিপ্ত আলোচনা করো। পরের প্রশ্ন, শিক্ষার সংস্থা হিসাবে রাষ্ট্রের ভূমিকা আলোচনা করো। শিক্ষার সংস্থা হিসাবে রাষ্ট্রের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, কিন্ডারগার্টেন পদ্ধতি কি, এই পদ্ধতির সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করো। কিন্ডারগার্টেন পদ্ধতির সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। পরের প্রশ্ন আছে শিক্ষা শব্দের অর্থ বোঝাও, শিক্ষার পরিধি সম্বন্ধে আলোচনা করো। তারপরের প্রশ্ন দেখো, একজন আদর্শ শিক্ষকের কার্যাবলী আলোচনা করো। একজন আদর্শ শিক্ষকের কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, শিক্ষার সংস্থা হিসাবে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। তারপরের প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে, শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। কি বললাম? শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে, শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। তারপরে 5 নম্বরের জন্য যেসব প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখো, 5 নম্বরের প্রশ্ন দেখো, শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো। পরের প্রশ্ন আছে শিশুর বিকাশে পরিবেশের ভূমিকা আলোচনা করো। শিশুর বিকাশে পরিবেশের ভূমিকা আলোচনা করো। তারপরে প্রশ্ন, একজন আদর্শ শিক্ষকের পেশাগত গুণগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, প্রথাগত ও অপ্রথাগত শিক্ষার মধ্যে যে কোনো 5টি পার্থক্য লেখো। প্রথাগত অপ্রথাগত শিক্ষার মধ্যে 5টি পার্থক্য। তারপরে প্রশ্ন, গণমাধ্যম হিসাবে চলচ্চিত্রের ভূমিকা আলোচনা করো। তারপরে প্রশ্ন, খেলা ও কাজের মধ্যে যে কোনো 5টি পার্থক্য লেখো। নেক্সট প্রশ্ন, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো। পরের প্রশ্ন, সহপাঠক্রমিক কার্যাবলীর প্রকারভেদ আলোচনা করো। তারপরের প্রশ্ন, গণমাধ্যম হিসাবে সংবাদপত্রের ভূমিকা উল্লেখ করো। গণমাধ্যম হিসাবে সংবাদপত্রের ভূমিকা উল্লেখ করো। তারপরে প্রশ্ন, খেলাভিত্তিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। আর পরের প্রশ্ন আছে মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির 5টি বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করো। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন, শিক্ষার সংস্থা হিসাবে রাষ্ট্রের ভূমিকা আলোচনা করো। আর শেষ প্রশ্ন, প্রথাগত শিক্ষার বিভিন্ন বৈশিষ্ট্যগুলি লেখো। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশান। এখানে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে কি জন্যে, তোমাদের যদি কারোর স্টাডি মেটেরিয়াল, এই সাজেশানের স্টাডি মেটেরিয়ালটা দরকার লাগে অর্থাৎ অ্যান্সারগুলো দরকার লাগে, তাহলে তোমরা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে 400 টাকা পে করে তোমরা স্টাডি মেটেরিয়ালটা সংগ্রহ করতে পারো, কারোর যদি স্টাডি মেটেরিয়াল প্রয়োজন পড়ে।